নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শীতের মধ্যে যেহেতু সবসময় আমরা অনেক রিচ খাবার দেখাই, আজকে কিছু হেলদি খাবার দেখাচ্ছি। তাহলে আজকে পোলাও বলতে পারেন কি ফ্রাইড রাইস বলতে পারেন, আজকে সেটাই চটজলদি একটা করে দেখাচ্ছি। তাহলে চলুন রেসিপিটা আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, আজকে আমি একদম সোজাভাবে যেটা বললাম রাইস বানাতে চলেছি, ফ্রাইড রাইস। তো পোলাও বলে অনেকে, তার জন্য দেখুন এই যে আমি গাজর কিন্তু মানে সবজিগুলো বয়েল করে নিয়েছি। সবজির মধ্যে দেখুন বিনস, মটরশুঁটি আর আছে গাজর, তো এটা বয়েল করে নিয়েছি। আর দেখুন এইদিকে আমাদের ভাত হচ্ছে। ভাতটা না আমি দামি চালটা নিয়ে নিই, লম্বা চালটা, দেখুন ঘরে যেই খাই আমরা সেই চালেরই করছি, কিন্তু ভাতটা একটুখানি সলা সলা রাখতে হবে। আমরা যেই চালের মানে ভাতটা নরম করি সেইটার চেয়ে একটু নরমটা কম করবেন। তোমার ভাতটা প্রায় হয়ে এসছে, এবার আমি ফ্যানটা ঝেড়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, ফ্রাইড রাইস বলেছি আমি, তো অবশ্যই তো ঘি দেবো। এই ঘিটা কিন্তু আমার হাতে বানানো একদমই, দেখুন আমি বেশি দিতে হবে না, যতটা আপনি বানাবেন ওই হিসাবে ঘিটা দেবেন। এতে ঘিটা একদমই বেশি লাগবে না। যারা ডায়েটের জন্য থাকবেন তাদের জন্য তো খুবই ভালো। দেখুন আমি লং দিয়ে দিলাম, এই যে এলাইচি একটু ফাটিয়ে দু চারটে এলাইচি ফাটিয়ে দিয়ে দিলাম। তো আমি এবার এটা গরম হচ্ছে ঘিটা, তো আমি আগে থেকেই দেখিয়েছি যে সবজিটা বয়েল করে রেখেছি, এই সবজিটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু ঘিয়ের পরিমাণটা একদমই কম দিয়েছি, এটা বেশি নাড়তে হবে না। আমি আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছি বিনস, গাজর আর মটর। তো আমি একটু এই পিঠ নাড়লেই হবে। সাথে দেবো এই যে পরিমাণ মতো নুন। দেখুন আমি ভিডিওটা কিন্তু স্কিপ করিনি, আমি একদমই ভাজছি না বেশি, শুধু যেহেতু বয়েল করে রেখেছি সবজিটা, তো বয়েলের যে একটু এক্সট্রা জলটা থাকে সেটা একটু নাড়ি চাড়িয়ে আমাকে নিলেই হবে। তো দেখুন এই দেখুন জলটা টেনে নিয়েছে। যে নাড়ানো হয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাত। দেখুন আমি ভেজে নিয়েছি, এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভাত আমি আগেই বলেছি আমি যেটা রোজের ভাতটা রান্না করি আমি সেই ভাতটা দিয়েই করছি, কিন্তু যেটা আমরা ভাতটা খাই যতটা গলাই তার চেয়ে একটু কম গলাতে হবে। দেখুন একদম ভাতটা ঝরঝরে থাকার মতো। আপনারা লম্বা চালিয়ে খেতে পারেন, আমি তো যখন মন করে তখন একটু বানিয়ে ফেলি বলে তো আমি সবসময় লম্বা চালটা ব্যবহার করি না। তো এবার আমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু একটু গোলমরিচের, দেখুন আমি উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর দেবো নুন। নুনটা একটুখানি দেখে দেখে দিতে হবে, নুন বেশি হয়ে গেলে, কেন আমি সবজি বয়েল করার সময় একটু নুন দিয়ে বয়েল করেছি। আমি কিন্তু ঘি মানে একদমই তেল ব্যবহার করিনি, যা অল্প ঘি দিয়েছিলাম
তাতেই কিন্তু বানাচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভাতটা দিয়ে, যেহেতু ভাতে আলাদা একটুখানি জল জল ভাব থাকে, সেটা না থাকুক। বাচ্চাদের টিফিন বলুন আর অফিসের লাঞ্চই বলুন, এটা করে দিলে কিন্তু একদম চটজলদি হয়ে যায় বানানো। আমি তো অবশ্যই ট্রাই করি, আপনারাও করে দেখবেন, ভালোই লাগে। আমি একটুখানি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দেখুন আমার নাড়ানো হয়েছে। এবার আমি দেবো নুন, সামান্য পরিমাণ নুন তখন দিয়েছি, আর এই যে একটু দিচ্ছি। দেখুন গরম 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 আমার কিন্তু পোলাও একদম রেডি। তো সার্ভ করার জন্য রেডি, আমি গ্যাসটা বন্ধ করে দিই। দেখুন বন্ধুরা, এই পোলাওয়ের সাথে একটা ডিম পোচ, টিফিন হোক আর অফিস টাইম, একদম কিন্তু জমে যাবে। তাহলে এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন, আর কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।